আজ আমাদের রান্না করছে খিচুড়ি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির পরে আমাদের খিচুড়ি রান্না করা হয়েছে। আজ আমরা খিচুড়ি খাবো কালি জিরা ভর্তা দিয়ে। সেজন্য প্রথমেই রোজেনা এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে, পেঁয়াজ আর রসুন মরিচ এগুলো আর সুন্দর করে ভেজে নিতেছে। এগুলো ভাজার শেষে কালি জিরায় ভাজা করব। এগুলো দিয়ে আজকে আমরা খাবো খিচুড়ি দিয়ে, কালি জিরার ভর্তা দিয়ে আমরা খিচুড়ি খাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকে এই যে আপনাদের আপু রোজেনা, সে নিজের হাতে খিচুড়ি পাক করছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টির পরে মনে হলো যে আজ খিচুড়ি খাবো, তাহলে একটু মাছ মাংস দিয়ে তো অনেক সময় খিচুড়ি খাওয়া হয়, কিন্তু এই যে কালি জিরা ভর্তা, কালি জিরার যে বাটা, সেটা নিজস্ব পাটায় ফেসে প্রথমে যে রসুন আর মরিচগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এই যে দেখেন কালি জিরাগুলো কী সুন্দর করে কালি জিরাগুলো ভেজে নেওয়া হলো। এই কালি জিরা ভেজে নেওয়ার পরে এগুলো সুন্দর করে বাড়ির যে ন্যাচারাল যে পাটা, হাতে যে ফেসে, এই যে দেখছেন আপনাদের রোজেনা আপু কী সুন্দরভাবে যে পাটার সামনে নিচে, এই পাটার ভিতরে এখন হাতে করে ব্লেন্ডারে কিন্তু ফ্রাই করবো না, এগুলো যে হলুদ মরিচ বাটার যে পাটা, সেই পাটার ভিতরে এই যে প্রথম পাটার ভিতরে কিন্তু নেমাই নিছে রসুন আর এইগুলো। প্রথমে যে রসুন আর মরিচ আর লবণ দিয়ে এগুলো প্রথম খুব সুন্দর করে পিষে নিতে হবে। এগুলো যত বেশি পিষা হবে তত মনে করেন যে মজা লাগবে, কিন্তু দানা দানা থাকলে কিন্তু মজা লাগবো না। সেজন্য রোজেনা খুব করে মানে এগুলো ফ্রাই করতে অনেক করা লাগে, কিন্তু অনেক কষ্ট লাগে, কারণ পাটায় ফেসতে অনেক শক্তি লাগে। কারণ এগুলো যেহেতু আর কালি দিলে কিন্তু দেখা যায় ছোটো, কিন্তু এগুলো কিন্তু অনেক শক্ত। আর রসুন মরিচ এগুলো তিনটাই মিলে একসাথে এক করে অনেক করে ফ্রেশ করতে হবে। এক করে দেখছেন কীভাবে সুন্দর করে এক করে একটা একটা করে কেন্দ্রে এগুলো জাতাজাতি করতে অনেক সময় লাগে, দেখেন না কত সুন্দর করে পাটার সাথে পুঁতে দিয়ে এগুলো অনেক সুন্দর করে যাইতে ধৈর্য করা লাগে, ফেসা লাগে। কারণ অনেকে তো ব্লেন্ডারে করে, কিন্তু ব্লেন্ডারে করলে তো এরকম স্বাদ পাওয়া যায় না, কিন্তু এটা একটা পুরা গন্ধ থাকে। আর ন্যাচারাল পাটায় বাটলে ওটার মজাটাই অন্যরকম। এই রোজিনার হাতের বাটা তো আমাদের এমনি অনেক ভালো লাগে, ও যেটা রান্না করে ওটা খুব খুব সুস্বাদু হয়। কিন্তু আর এই যে তার কালিজিরা, এই যে বাড়ির বোনা কিন্তু কালিজিরাগুলো বাড়ির, রসুনও বাড়ির, সব কিছু দিয়ে এখন এই যে আগে কিন্তু রসুন মরিচ আর লবণ দিয়ে বেটে নেওয়া হয়েছে, এখন কিন্তু এই যে কালিজিরাগুলো এই করা হইতেছে, পেস্টেছে। রসুন যত তাড়াতাড়ি মনে করেন পেশা হয়ে গেছে, কিন্তু কালিজিরা পেস্টে কিন্তু আরও সময় বেশি লাগবে, কারণ কালিজিরা অনেক শক্ত থাকে। কিন্তু ভাইজা নেওয়া হয়েছে বাজার পরেও কিন্তু শক্তই থাকে, কিন্তু ছোটো জিনিস তো অনেকটা মিহিন করতে হবে, মিহিন না করলে কিন্তু মজা পাওয়া যাবে না। যারা এরকম খাইতে মন চায় অবশ্যই এগুলো খিচুড়ি রান্না করে কালিজিরা দিয়ে খাইবেন, দেখুন অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।